এই পৃথিবীর মধ্যে যদি আপনি 5টা পাপ করেন, তাহলে দুনিয়ার মধ্যে আপনাকে এই 5টা পাপের শাস্তি অবশ্যই পেতে হবে। 1 নম্বরে ওয়াদা ভঙ্গ করলে, এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে, শত্রুরা তার উপর বিজয় হয়ে যাবে। আপনি দেখবেন আপনার যারা শত্রু আছে সে বিজয় লাভ করবে, আর আপনি ওয়াদা ভঙ্গ করার কারণে দিন দিন আপনার নিস্তেজ হয়ে যাবে। এই জন্য ওয়াদা ভঙ্গ করা যাবে না। 2 নম্বরে আল্লাহর প্রদত্ত বিধান দ্বারা যে ব্যক্তি বিচার করবে না, যে ব্যক্তি সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবে না, তার জীবনের মধ্যে দারিদ্রতা নেমে আসবে। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? 3 নম্বরে কোন জাতির মধ্যে যদি ব্যভিচারী ছড়িয়ে পড়ে, ওই জাতির প্রতি আল্লাহ তাআলা মহামারী দেয়। কি দেয়? কি দেয়? মহামারী। এই যে আমাদের দেশে কলেরা, ডায়রিয়া, এখন ডেঙ্গু মশা, ডেঙ্গু জ্বর, এরপরে সিডর, প্লাবন, বন্যা, এই সমস্ত মহামারী যেগুলো মানুষের জান এবং মালকে ক্ষতি করে, এগুলোই হচ্ছে মহামারী। যে সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে মহামারী ছড়িয়ে যায়, বুঝে নিবেন ওই এলাকার মধ্যে জেনা ব্যভিচার ছড়িয়ে গেছে। কোন জাতি যদি ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এই যে কয় আর 2 মাস পরে আসবে রমজান মাস আসলেই ব্যবসায়ীরা বলে পোষাইতে পারি না, এই জন্য দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, আছে না নাই? যে সমাজের মধ্যে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটন দেখা দেয়। উৎপাদন যতই বেশি হোক, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত থাকে না, খাদ্যের মধ্যে বরকত আসে না। এই জন্য ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, তাহলে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে, ওই এলাকার মধ্যে মহামারী চলে আসবে, ওই এলাকা থেকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা উঠাইয়া নিবে। 5 নম্বরে যে ব্যক্তি জাকাত না দিবে, জাকাত মানুষ যদি না দেয় তাহলে অনাবৃষ্টি হবে, আর অনাবৃষ্টি যদি হয় তাহলে ফসল হবে না, ফসল উৎপাদন হবে না। আল্লাহ তাআলা যেই সিজনে যেই জিনিস দরকার, আল্লাহ তাআলা ওই সিজনে ওই জিনিস দিয়ে থাকে। আমাদের দেশে বর্ষা সিজনে ধান হয়, এই জন্য আল্লাহ তাআলা জানে ধানের জন্য প্রচুর পরিমাণ পানি দরকার, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বৃষ্টি দিয়ে পানি ভরপুর করে দেয়, ঠিক কিনা? আবার শীতকালে যদি বৃষ্টি হয়, তাহলে রবি মৌসুমের যে ফসলগুলো আছে, লাল শাক, পালং শাক, ঢুল্লা, মূল্লা, ধনিয়া, এই সমস্ত জিনিসগুলো পচে যাবে, আলু পচে যাবে, বিভিন্ন ফসল পচে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে শিশির দেয়। শিশির চেনেন তো? কুয়াশা দেয়। এই কুয়াশা দ্বারা সবুজ ফসল পরিপূর্ণভাবে উৎপাদন হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা জানে এই সময় যদি বৃষ্টি দেয় তাহলে আলু পচে যাবে, ঢুলা মূলা, রবি মৌসুমের কোন ফসল উৎপাদন হবে না। কারণ আল্লাহ তাআলা হচ্ছে দয়ালু, আল্লাহ জানে কখন কোনটা দিতে হবে। এই জন্য যে এলাকার মধ্যে, যে সমাজের মধ্যে জাকাত না দিবে, ওই এলাকার মধ্যে, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেখা দিবে। এইভাবে অনাবৃষ্টির কারণে মানুষগুলো ফসল উৎপাদন করতে পারবে না।